বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিছু বক্তব্য রাখেন। তার বক্তব্য অনুযায়ী আপনারা কোনো রেজিস্ট্রার সংগঠন নন, আপনারা পরিস্থিতির চাপে পড়ে এই ধরনের আন্দোলন করছেন। সুইমিং পুল সংলগ্ন সেন্ট্রাল পার্ক বিকাশ ভবনের বিপরীতে অবস্থান করতে পারবে। নিজেদের মধ্যে 10 জন প্রতিনিধিকে আপনারা ঠিক করুন, তাদের নাম পুলিশের কাছে জমা রাখতে হবে। 12 ঘন্টা করে রোটেশনালি এই 10 জন প্রতিনিধি উপস্থিত হবে। 10 জনের অধীনে 200 জন ওই বিক্ষোভ অবস্থান করতে পারবে। 200 জনের বেশি অবস্থান করতে পারবেন না। 12 ঘন্টা করে রোটেশনালি তারা অবস্থান করতে পারবে। পুলিশ এসে প্রথমে কোনো ব্যবস্থা নেওয়ার আগেই ওই 10 জন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবে। পুলিশ এসে জানাবে আপনাদের লোকেরা এই ধরনের কাজ করছে, যার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। 200 জনের বাইরে যদি কেউ উপস্থিত থাকে, সে তার নিজের দায়িত্বে থাকবে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অবস্থানরত শিক্ষকরা শান্ত থাকবেন। বহিরাগতরা যদি কেউ উপস্থিত হয়, সে তার নিজের দায়িত্বে উপস্থিত থাকবেন। উপযুক্ত পুলিশি ব্যবস্থা রাখতে হবে। পুরসভা উপযুক্ত পানীয় জল ও বায়ো টয়লেটের ব্যবস্থা করবে। ইতিমধ্যে দায়ের হওয়া অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যায় না, তবে তদন্ত চালিয়ে যেতে পারবে বিধাননগর পুলিশ। হাইকোর্টের লিখিত নির্দেশ থাকলে তো আমাদের হাইকোর্টের অর্ডার মানতেই হবে। সবথেকে বড় কথা, আমাদের প্রতিনিধি যারা ছিল আপনাদের মারফত আমরা শুনছি, তারা আসুক, তাদের সঙ্গে আলোচনা করব। যদি সত্যি প্রকৃতপক্ষে হাইকোর্টের নির্দেশ থাকে আমাদের স্থান পরিবর্তন করতে হবে, লিখিত অর্ডারটা আমরা আগে পাবো। এছাড়া আমরা একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এখানে আমরা এখন যারা উপস্থিত আছি, আমরা শুধুমাত্র এই কজনই সিদ্ধান্ত নেব না, আমাদের সমস্ত কোর কমিটি আছে, সমস্ত পিটিশনার আছে, এবং আজকে যারা হাইকোর্টে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে একযোগে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এছাড়াও যে টয়লেট বা শেড বা জল, যে ব্যবস্থাগুলো করার কথা বলা হয়েছে, এই ব্যবস্থাগুলো করা আমরা গত 7 তারিখে বারবার পুলিশ প্রশাসনের কাছে বলেছি, আবেদন জানিয়েছি, তারা ব্যবস্থা করেনি। অর্থাৎ প্রশাসনের দিক থেকে যে দায়িত্বগুলো পালন করার দরকার ছিল সেটা করা হয়নি, সেটা হাইকোর্টের আজকের রায় থেকেই পরিষ্কার। আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান যেমন চলছিল, আপনারা গত কয়েকদিন ধরেও দেখেছেন যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি যেভাবে চলছিল সেভাবেই চলবে। স্থান পরিবর্তনের বিষয়টা ওরা আসলে আমরা আলোচনা করেছি।